তুমি এখানে এসেছো, এখানে আমার একটা আঙুলও বাঁকা করতে পারবে না। আমি তোমার ধরা ছোঁয়ার বাইরে, কাজেই তুমি এগুলো করতে এসো না, ঠিক আছে? বাই। আপনি ফ্রি হয়ে পরে একসময় ফোন দিয়ে। জি, রাখছি। এতে আরমানের মনটাও ভালো হয়ে যাবে, কাজেও মন আসবে, সব কিছু চিন্তাভাবনা বদলাবে। ঠিকই বলেছো তুমি বৌমা। আমিও তো সেটাই বলতেছি যে না, কোনো ফোন আসে না। সেটাই উত্তর দেয় সরাসরি, এত কথা দরকার কি তোর? পথে পথে ঘোরা ছাড়া আমাদের আর কি করার আছে? আমাদের এই মুহূর্তে টাকা দরকার। যে টাকা, যে সম্পত্তি আমাদের প্রয়োজনে আসবে না, সেই টাকা থেকেও, ওই সম্পত্তি থেকেও কি হবে? কোনো মূল্য আছে? আমাদের প্রয়োজন টাকা, কিন্তু আপনি কি বলছেন? আপনি বলছেন এই মুহূর্তে আপনি টাকা দিবেন না, আপনি সম্পত্তি বিক্রি করবেন না। তাহলে কি করবেন? আপনি মরে গেলে ওই টাকা কবরে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কবরে নেবেন না, তা আপনি চলে যাওয়ার পরে আমাদের প্রয়োজনে আমরা টাকা পাচ্ছি না, পরে টাকা আমরা কি করবো? বাতাসে উড়াবো? আমান, কথাবার্তা যা বলবে একটু সংযত হয়ে বলো। আই এম সো সরি বাবা, আই হ্যাভ নো ইমপ্রেসিভ ওয়ার্ডস টু টেল ইউ। বাবা, আমাদের এখন আসলে কোনো কিছুই করার নেই। একান্ত নিরুপায় হয়ে আমরা বাংলাদেশে ফেরত এসেছি। তোমাদেরকে তো সেই উপায়টা আমি বদলে দিচ্ছি। আমি তো বলেছি তোমাদের কি দরকার, টাকা তো টাকা দরকার, সেই টাকা আমি দিচ্ছি, আমার কাছ থেকে নাও। আরমানকে আমি বলেছি, আরমান বলেছি টাকা দরকার সে দেবে, তার কাছ থেকে নাও। আমি আরমানের কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না বাবা। টাকা নেবে না, দ্যাটস ফাইন। শেয়ারটা তো বিক্রি করতে চাও? হ্যাঁ চাই। তুমি মনে করো না কেন টাকার বিনিময়ে আরমান তোমার কাছ থেকে শেয়ারটা কিনলো, কিন্তু শেয়ারটা তোমার কাছেই থাকলো। 10 বছর পরে তুমি আরমানের কাছ থেকে তোমার শেয়ারটা কিনে নেবে, বাস হয়ে গেল। তোমারও পারপাসটা সার্ভ হলো, আর শেয়ার নিয়ে কোনো সমস্যা হলো। এতে তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। তাছাড়া আরমান তো বাইরের কেউ নয়, ও তোমার আপন ভাই। না, আমি তো বলেছি আরমানের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। ওর কাছ থেকে আমি ছোট হতে পারবো না বাবা। বরাবরই তুমি একটু জেদি টাইপের ছিলে, কিন্তু দুঃখের কথা কি জানো, ওই জেদটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে না। তোমার এই উগ্র সিদ্ধান্তের জন্য তোমাকে একসময় পস্তাতে হবে, এটা আমি বলে দিলাম। সেটা আমি বুঝবো, কিন্তু আপনি যেটা করলেন এটা একদমই ঠিক করলেন না বাবা, একদমই ঠিক করেন। আমান, আমান, বাবা আপনি প্লিজ কিছু মনে করবেন না। বুঝতেই পারছেন আমরা একটা খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছি। আপনি তো জানেন আমাদের সিচুয়েশনটা। হ্যাঁ আমি তোমাদের সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু দুঃখের কথা হচ্ছে তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। তুমি আমানকে ব্যাপারটা ভালোভাবে বোঝাও। তো একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি বেঁচে থাকতে আমার এই কোম্পানির শেয়ার, আমার এই পারিবারিক সম্পত্তি আমি কিছুতেই এভাবে নষ্ট হতে দেব না। জি বাবা, আমি আমানকে বুঝিয়ে বলবো। সেটাই তোমাদের জন্য ভালো হবে। তো এখন কি করবে? কি করবে তুমিই বলো। বাবা যখন এখানে কথাগুলো বললো তুমি তো কিছুই বলতে পারলে না। আমি কিছু বলতে পারিনি মানে? আমি কিছুই বলিনি। এতগুলো কথা বললাম, কি হয়েছে? বাবা আমার কোনো কথা রেখেছেন? তুমি তাকে আরো ভালো করে বোঝাতে পারতে, কিন্তু তুমি বোঝাওনি। আচ্ছা, মানে তারপরে বলছো আরো ভালো করে বোঝাতে। কি হতো? সম্পত্তি উনার, উনি যদি ওনার সম্পত্তি আমাকে না দেয় আমি কি করতে পারি?
তাকে আরো বোল্ডলি বোঝাও, ওপেনলি বলো। আচ্ছা, তুমি তার সন্তান না? নিশ্চয়ই তোমার বলার মধ্যে কোনো একটা উইকনেস আছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমার বাবার সাথে শুধুমাত্র ঝগড়া করাটা বাকি আছে, তাও অলমোস্ট করে ফেলেছি। এরপর যদি এটা নিয়ে আমি আরো অনেক বেশি হইচই করি, আমাদের জাস্ট বাড়ি থেকে বের করে দেবেন। বের তো এমনিই হয়ে আছো, নতুন করে আর বের করার কি আছে? ওফ লিসা, তুমিও তো এখানে আছো, তুমি তো দেখছো এই বাড়িতে একটা মানুষ আমার পক্ষে, আমার যুক্তির পক্ষে নেই। সবাই চাচ্ছে এই বাড়ির সম্পত্তি যেমন আছে ঠিক তেমনই থাকুক। আর তুমি, তুমি কি চাও? না, আমি সেটা চাই না। তাহলে তোমাকে চাইতে হবে, ভয়েস রেজ করতে হবে। তোমার কি মনে হয় আমি ভয়েস রেস করিনি? ওটাকে ভয়েস রেজ বলে না আমান। তাহলে আমি করবোটা কি? এই বাড়ির একটা মানুষও যদি আমাকে সাপোর্ট করতো তাহলে একটা কথা ছিল। কেউ তো আমার তোমার পক্ষে নেই। নোমান সেও না, আর আরমান ওর কথা তো বলারই দরকার নেই। তাহলে আমি একলা মানুষ একা একা কিভাবে ফাইট করব? সেটা তোমার ব্যর্থতা, তুমি তাদের বোঝাতে পারোনি। আচ্ছা, আমি বোঝাতে পারিনি, এখন আমার উপর তুমি দোষ চাপাচ্ছ। আর তুমি কি করেছো? তোমার কারণেই তো সব গন্ডগোল লেগেছে, তুমি তো এর জন্য দায়ী। আমি কি করেছি? কি করনি তুমি? কি করনি তুমি? হ্যাঁ, জানো না কি করেছো? এই বাড়িতে তুমি আমি ছাড়াও আমাদের মতো করে কথা বলতো সীমানা, আর সীমানার সাথে তুমি পার্সোনালি ঝামেলা করে আমাদের সাপোর্টটা থেকে তাকে সরিয়ে দিয়েছো। তুমি এই সব কিছুর মধ্যে আমাকে কেন টানছো? কেন তোমাকে টানবো না? সব কিছু তো ঠিক ছিল, তাহলে সীমানার সাথে গ্যাপটা কেন করলে? কেন ঝামেলা পাকাবে? কি দরকার ছিল তোমার কাজিনের সাথে আরমানের বিয়েটা ঠিক করার? আর মাঝে কি হলো? মাঝে আমাদের প্ল্যানটাই পুরো উলটপালট হয়ে গেল। আমার তো মনে হয় বাবা সেই লাখ থেকেই আমাদের এই শেয়ার বিক্রির ইস্যুতে সাপোর্ট দিচ্ছেন না। আমার হয়তো কিছুই জানে না, বাবা হয়তো তাকে কিছুই জানাননি। তুমি যেমনটা ভাবছো তেমন মোটেও না আমার। তুমি সীমানাকে যতটুকু চেনো তার চেয়েও বেশি চিনি আমি। তোমার কি মনে হয় এত বড় অপমানের পরে সে চুপচাপ ওটা হজম করে থাকবে? হ্যাঁ, করবে। শুধুমাত্র এই একটা কারণে সীমানা কখনো আমাদের বিপক্ষে যাবে না, কারণ এর পেছনে ওর স্বার্থ আছে। যেখানে স্বার্থ আছে সেখানে এই সামান্য ব্যাপারে ওর কিছুই যায় আসে না। আচ্ছা বলো তো, সীমানা কি ওদিনের পর থেকে আর বলেছে যে সে আমাদের কোনো হেল্প করবে না? নাকি সে এই বিষয় নিয়ে কোনো কথা বলেছে? না, সেটা সীমানা বলেনি। বলবেও না, কারণ অপমানের গন্ধের চেয়ে টাকার গন্ধে বেশি মাদকতা। শেয়ার বিক্রির অন্তরালে ওর একটা বিরাট বড় অঙ্কের টাকার খেলা আছে, যেটাও কিছুতেই নষ্ট করবে না। বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন কি করব? আমাদের আরো ক্যালকুলেটিভ হতে হবে আমান। সীমানা আমাদের হাতেই আছে, নোমানকেও এখন আমাদের হাতের মুঠোয় আনতে হবে। কিন্তু সেটা কিভাবে? সীমানা তো নিজেই বলল যে নোমান এখন শেয়ার বিক্রি করতে চাচ্ছে না, আর আমি নিজেও নোমানের সাথে কথা বলেছি, সে তো আসতেই রাজি না, বসে আছে সে আমেরিকায়। ওয়েল, আমেরিকায় আছে, আমেরিকায় থাক। তুমি তাকে ফোন করবে, ফোন করে বাবার সাথে কথা বলতে বলবে যে আমরা অনেক প্রবলেমে আছি, কারণ সেই প্রবলেমগুলো আমেরিকায় থেকে দেখেছে আমাদের সাথে সে ছিল। এগুলো যেন সে বলে। তুমি ওর সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন যদি নোমান কথা বলতে না চায়? না বলতে চাইলে আমরা অন্য প্ল্যান করব। তুমি এখন নোমানকে কল দাও, আমার সামনে কল দাও। তাই এখন কল দিব? কটা বাজে দেখেছো? এখন ইউএসএতে মধ্যরাত। যত রাতই হোক তুমি আজকে ওকে কল দিবে। জেগে থাকলেও ফোনটা তো ধরবেই। তুমি ওকে কল দাও। লিসা তুমি না,
ধরছে না ফোন। কল দাও, এখন না ধরলে লেট নাইটে কল দাও। জেগে থাকলেও নিশ্চয়ই ফোন পিক করবে। হ্যালো, হ্যালো, আপনি কি ফোন করেছিলেন? আপনি কে বলছেন? ফাহিম। ও আচ্ছা, আপনি কাকে ফোন দেওয়ার কথা বলছেন? না মানে আপনি আমাকে ফোন করেছিলেন কিনা? কই না তো, কেন বলুন তো? না মানে আপনি না তখন বললেন যে আপনি ব্যস্ত আছেন, পরে ফোন করবেন। আসলে আমি তো বাইরে ছিলাম, সেজন্যই জিজ্ঞেস করলাম যে আপনি ফোন করেছিলেন কিনা। ফোন করে যদি আপনি আমাকে না পান, ব্যাপারটা কেমন হয়ে যায় না? ও আচ্ছা, আমি না আসলে ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, এখন যদি বিশেষ কোনো ব্যাপার না থাকে তাহলে আমরা পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে, রাখছি। কি ব্যাপার, মনে হচ্ছে খুব বেশি একটা পাত্তা দিল না। পাকামি করিস না, চা দে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বল। ছেড়ে দাও।
তোমার মতো ছেলের ফোন রেখে দেয়? সেই মেয়ে তো তোমার যোগ্যই না। কি সাহস তার তোমার ফোন রেখে দেয়? ওর পিছে তুমি সময় নষ্ট করবে? চুপ কর তুই। যেটা তুই জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ভাইয়া, ওই মেয়ের বাসার ফোন নাম্বারটা দাও তো আমাকে। ফোন নাম্বার দিয়ে কি করবি? ফোন করব, ফোন করে ইচ্ছা মতো ছাড়িয়ে দেবো। এত বড় সাহস, ও আমার ভাইকে অপমান করে। একটা চর দিব। তোর সব কিছুতে পাকনামি কেন? যা ভাগ এখান থেকে। আচ্ছা, রাগ করছো কেন? আচ্ছা ভাইয়া, চলো না কোথাও ঘুরতে যাই। ঘুরতে যাই মানে? কোথায় যাব? এই বাহিরে কোথাও, না হলে চটপুটি খেলাম, আইসক্রিম খেলাম। না 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 না, আমার কাজ আছে, আমি এখন কোথাও যেতে পারবো না। আচ্ছা তাহলে এক কাজ করি, চলো ঢাকার বাইরে যাই ভ্যাকেশনে। কে কে? শুধু তুমি আর আমি। তুই আর আমি? তার আগে খবর নে তোর মা ফ্রি আছে কিনা। তোর মা যদি ফ্রি থাকে, তুই, আমি, তোর মা, তোর ফ্রেন্ডরা মিলে একটা ভ্যাকেশনে যেতে পারি। থাক, তোমার আর ভ্যাকেশনে যাওয়া লাগবে না। আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, কি করব সেটাও বুঝতে পারছি না। আমিও আসলে ভাইয়া বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। আমি তো নিজেই অপ্রস্তুত হয়ে গেছি। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের জন্য করার চেষ্টা করেছি। হ্যাঁ তা করেছো, কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না। আমি তো চিন্তাও করতে পারছি না যে ও আমাকে এভাবে ডিনাই করবে। আমি ভেবেছিলাম ও মানসিকভাবে আপসেট, হয়তো এটা শুনলে সে রাজি হয়ে যাবে। আমি আসলে আশাই করিনি যে আরমান এভাবে করে বিপক্ষে কথা বলবে। হ্যাঁ, ওর যে মানসিক অবস্থা, সে অবস্থা থেকে তো এরকম প্রতিক্রিয়া দেখানোর কথা না। কিন্তু ও দেখাচ্ছে। আসার পর থেকে ও যেভাবে করে ওর প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে আমার খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে ও পুরোই চেঞ্জ। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, বাবা কি সত্যি সত্যি আরমানকে কথাটা বলেছেন, নাকি আরমানকে না জানিয়ে নিজে থেকেই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন? এরকম তো বাবার করার কথা না। নিশ্চয়ই আরমানকে বলেছে, শেয়ার থাকলেও কি বা না থাকলেও কি। আর আরমানের তো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, সো এই কারণেই মনে হয় এরকম করছে। এতে জাস্ট নিজের একটা কর্তৃত্বের জায়গার সুযোগ হলো আর কি, আর কিছু না। আরমানের কথাই কি সব কিছু হবে নাকি? তুমি এক কাজ করো সীমানা, তুমি আরমানের সাথে কথা বলো, ওকে জিজ্ঞাসা করো যে ও কেন এই কাজটা করেছে। তার এখানে ভিডিও দেওয়ার কি দরকার ছিল বলো? তার সম্মতি দিলে তো কোনো সমস্যা হতো না। তার চেয়ে বরং এটাই ভালো, আরমান শুরুতে যেটা বলেছিল ওই কথাটাই থাক। আমরা প্রত্যেকেই যার যার ভাগটা বাবার কাছ থেকে নিয়ে নিই। সীমানা, তুমি কি বলো? তাহলে তো সুলতানাকেও জানানো উচিত, কারণ সেও তো এটার একটা অংশীদার। অবশ্যই, আমরা সবাই মিলে যার যার ভাগ চাই। আমার মনে হয় আমি নোমানকেও বলবো। বাবাকে সবাই মিলে বললে বাবা দিতে অবশ্যই বাধ্য হবে। সেটাই। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে টাকা আমার প্রয়োজনে আমি সেই টাকা ব্যবহার করতে না পারি, তাহলে পরে ওই টাকাটা দিয়ে করবোটা কি? আমারও একই কথা। বাবা যে কেন এটা বুঝতে চাইছে না সেটাই বুঝলাম না। সব কিছু ভাগাভাগি না করে একটা পোর্শন ভাগ করে দিয়ে দিলেই তো হয়ে যায়। বাবার সাথে তো এই বিষয় নিয়ে এর আগেও কথা হয়েছে, কিন্তু না, সে ওই একটা ব্যাপারেই আটকে আছে। সে বেঁচে থাকতে এই সম্পত্তি সে ভাগ করবে না। গোয়ার দেখেছি ভাই, কিন্তু এরকম গোয়ার আমি দেখিনি। বাবা আসলে কি চাইছেন সেটাই তো বুঝতে পারছি না।
আমাদের উপর কি বাবার এতটুকু আস্থা নেই? আচ্ছা, মানে আমরা কি এতই অপদার্থ? আরমানকে নিয়ে বাবার যে আদিক্ষেতা, আমি তো এগুলো দেখলে সত্যিই অবাক হই। 4 ছেলেমেয়ের মধ্যে তিনি নিজেই বৈষম্য সৃষ্টি করে রেখেছেন। আসলে বাবা একবার যেটা বলে সেখান থেকে তাকে সরানো খুব কঠিন হয়ে যায়। তার ডিসিশনে সে খুব অটুট থাকে। কেউ কি এটা বিশ্বাস করবে? না, বিশ্বাস করবে না। সীমানা আরমানের সাথে কথা বলবে কি বলবে না সেটার জন্য আমাদের অপেক্ষা করে বসে থাকতে হবে? এতদিন কি আমরা এটার জন্য অপেক্ষা করব? সেটা কি স্বাভাবিক না? কেন বলুন তো? একটা মানুষ যার সাথে আমি মিশছি, তারই বিশেষ কাছের মানুষ আমাকে ফোন করে থ্রেট করলো। হ্যাঁ ভাইয়া, শুনেছি। এতগুলো টাকা হঠাৎ করে লস করে না, আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না।